মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বলিলেন কথা, মরণ কালে দৈকা। এই কান্নার আওয়াজ আসতেছে কানের মধ্যে, কে যেন বাচ্চা কণ্ঠের আওয়াজ দিয়ে বলতেছে, মাগো পারলাম না মাদ্রাসায় ভর্তি হইতে, বাবা পারলাম না মাদ্রাসায় ভর্তি হইতে, ও বাবা কেউ আমাদেরকে ভর্তি করে নাই, আমাকে ভর্তি করে নাই। বাবা গো, তকদিরের লিখন কেউ বুঝতে পারে। মা তোমার সব ছিল আমারে তুমি আলেম বানাইবা, কোরআন পড়াইবা, আমি হাফেজ হব, তোমার তেলাওয়াত শোনাবো। ও বাবা তোমারও নিয়ত ছিল আমাকে তুমি কোরআন পড়াইবা, মাদ্রাসায় পড়বো, আলেম হব, হাফেজ হব। কিন্তু বাবা পারলাম না, তোমরাও পারো নাই। আমাদের বাড়িতে আগুন লেগে গেছে, ঘর ঘুরে গেছে, আমার মা তুমিও চলে গেছো, আমার বাবা তুমিও চলে গেছো। এইভাবে বাচ্চা ছেলে কান্দে আব্দুর রহিম। এ বন্ধু, এই জমিদার ফ্যামিলির ছেলে গোরস্থানের বাইরে দাঁড়াইয়া এই আওয়াজটা যখন শুনছে, কে রে অন্ধকারের মধ্যে এইভাবে কান্দে না, আবার কোন প্রকার কোন জিন কান্দে নাকি? না না, ভালো করে দেখলো, টর্চ লাইট জ্বালায় দেখলো ছোট্ট একটা ছেলে এক হাত দিয়ে আমার কবর উপর হাত রাখছে, আর এক হাত দিয়ে বাবার কবর উপর হাত রাখছে, কান্দে আর কান্দে। ওই মাতাল ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমার তো শরীরটা পাকো নাই, আমি তো মনে হয় না পা, কারণ আমি তো পেশাব করে শরীর ছেড়ে পানি ব্যবহার করি না। কেমনে আমি কবরস্থানে যাই? আমার তো মন চায় এই ছেলেটাকে বুকে নিয়ে বলি, তোর কেউ নাই, আল্লাহ আছে, আমি তোর হয়ে গেলাম। এ বন্ধু, এক পর্যায়ে ছেলেটা দাঁড়ায় আছে, জমিদার ফ্যামিলির ছেলে আব্দুর রহিমকে ডাক দিয়ে বলতেছে, বাবা একটু বাইরে আসো, বাইরে আসো, আসো বাবা আসো, তুমি আমার বাইরে আসো, ভাই বাইরে আসো। ছোট্ট ছেলে আব্দুর রহিম বাইরে আসলো। কে তুমি? ডাক দিয়ে, আপনি কি জানেন নাই গত সপ্তাহে যেই বাড়িতে আগুন লাগছিল ওই বাড়িওয়ালাই ছিল আমার বাবা। আগুনে পুড়ে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে। আমার মা বাবার ইচ্ছা ছিল আমার হাফেজ বানাইব, কোরআন শিখাইব, কিন্তু আমার মা বাবার নসিব হইল না। আমি মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম। বর্তমান দিল্লিতে নিয়ম করেছে সরকার, ইসলামী কোন শিক্ষা ব্যবস্থা যারা করবে তারা নিজেদের খরচে করবে। ইলেকট্রিসিটির কোন লাইন আমাদের মাদ্রাসায়। আমি ভর্তি হইতে গেছিলাম, আমার হুজুর আমাকে জিজ্ঞাসা করেছিল, তোমার কাছে তেল কেনার টাকা আছে? আমি বলেছিলাম, আমার বাড়ির ভিটা যারা, আমার মা নাই, বাবা নাই, তেল কোথা থেকে থাকবে? তেল কেনার যোগ্যতা আমার নাই। হাকিমুল ইসলাম কাজী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই বাচ্চা ছেলের কথা শুনে মাতাল ছেলে জমিদার ফ্যামিলির ছেলে ডাক দিয়ে বলে, মালিক জীবনে কত টাকা নষ্ট করেছি মদের পিছনে, গো আল্লাহ, আর মদ খাবো না, মদের টাকাটা দিয়া আজকে আমি ছেলেকে তেল কিনে দেব। আল্লাহ গো, এর উসিলে তুমি আমার মাফ করে দিও। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام জামিয়া এমদাদিয়া দারুল উলুম জান্নাত ঢাকা এর ইসলাহি জলসা ও দুয়া মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন মাদারিস থেকে আগত আজিজ তলবা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাকে আপনাকে কুরআনুল কারীমের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সুহবতে উলামাদের হালকায় আসার বসার তৌফিক যে আল্লাহ দান করছেন সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাকিবুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই বান্দাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক যেই মহান মালিক দয়া করে দান করেন, ওই বান্দার উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। মুহতারাম হাজিরিন, আমার মতন নাচিস নালায়েক কমজোরি মানুষকে এত বড় একটা দামি চেয়ারে দামি জায়গায় বসায় দিছেন মুরব্বীরা, মুরব্বীদের নির্দেশেই এখানে বসেছি। কথা বলার মতন কোনো যোগ্যতা নাই, এলেম ইস্তেদাদ ওই ধরনের কোনো কিছুই নাই। মুরব্বীদের সোহবতে থেকে আকাবির আসলাফ বুজুর্গদের নকল করে যা কিছু পাইছি, এর থেকে আমি নিজেকে নিজে নসিহত করার লক্ষ্যে আপনাদের সামনে বসেছি। আল্লাহ যেন আমার জবান দিয়ে প্রত্যেকের জন্য কল্যাণকর কথা বের করে দিন, বলে না আমিন। পাঁচ কাজ ধারাবাহিকভাবে যারা করবে আল্লাহ পাক তাদেরকে ওলি বানায় দিবেন। আমার কথা বুঝে থাকলে আমাকে একটু জবাব দিয়ে সহযোগিতা করেন। কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যাবে? কয় কাজ কিভাবে? বলেন না কিভাবে? এই বয়ানটা যেন মুখস্থ থাকে। পাঁচ কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহ পাকের ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। আর আজকের এই মজলিসটাই ওলি হওয়ার মজলিস। পাঁচ কাজের মধ্যে এক নাম্বার কাজ সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। সকল প্রকার গুনাহ ছেড়ে দিলে লাভ কি? হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, যে বান্দা যে উম্মত সকল প্রকার গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ খুশি হয়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। পাঁচ কাজের মধ্যে শুনলেন কয়টা, বাকি রইল কয়টা? এদিক সেদিক তাকাইলেই আলোচনা হারায় ফেলাইবে, বুঝে যাবে না। এটা গতানুগতিক মাঠ ময়দানের মতন গজল গাওয়ার মঞ্চ না। মাগো বাবা গো চিৎকার দিয়া টান দিয়া মানুষকে আনার মজলিস না। এটা আকাবির আসলাফ বুজুর্গদের মজলিস। কাজেই
এখান থেকে যা কিছু পাবো আশা করা যায় আল্লাহর মেহেরবানিতে, মুরব্বীদের নেক তাওয়াজ্জুর বরকতে ইহলৌকিক জীবনে পরলৌকিক জীবনে পাথেয় হয়ে যেতে পারে। আল্লাহ সেই ব্যবস্থা করে দেন, বলেন আমিন। তাহলে আপনারা আবার একটু আমাকে সাহায্য করেন, কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? 5 কাজ ধারাবাহিক বলতে যখনেরটা যখন তখন না, সকালেরটা সকালেই, দুপুরেরটা বিকালেরটা বিকালে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা বান্দার উচিত রুটিন করে চলা। কি করে চলা? রুটিন করে চলা। রুটিন করে চললে দিনের মাপকাঠি ঠিক থাকবে। রুটিন ছাড়া চললে দিন তখন আমার কাছে বদদিন হয়ে যাবে। দিন তখন আমার কাছে কি হবে? আমার কাছে বদদিন হবে। কিন্তু দিনের জায়গায় দিন ঠিকই থাকবে, কিন্তু আমার চলার গতানুগতিক নিয়ন্ত্রণ নিজের কাছে না থাকার কারণে দিনকে তখন বদদিন মনে হবে। আর একটু ঘুমাইলে মনে হয় আমার স্বাস্থ্যটা ঠিক থাকতো, আর একটু খাইলে মনে হয় আমার দেহটা ভালো থাকতো, শরীরটা মোটা তাজা হতো, আর একটু কথাবার্তা বললে মনে হয় আমার মনটা হালকা হইতো। এইটাই হলো দিনকে বদদিন ভাবা। কেন? নিজের রুটিন ঠিক নাই। নিজের কি ঠিক নাই? রুটিন ঠিক নাই। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন, একটা মানুষ যখন রুটিন মোতাবেক চলবে তখন এমনি এমনি সে ইসলাহ হয়ে যাবে, তাকে কারো ইসলাহ করতে হবে। যেমন আমার হযরত শায়েখ দেওয়ানা হযরত বলেন, আমার পীর ও মুর্শিদ বলেন, বাবা নিজের ইসলাহ যদি নিজে না হও, কোন পীরের সাধ্য নাই তোমাকে ভালো করে দিবে। নিজের ইসলাহ নিজের কি হইতে হবে? নিজের হইতে হবে। আর নিজের ইসলাহ হইতে গেলে নিজেকে মিটাই দিতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন বাবা? নিজেকে কি করতে হবে? নিজেকে মিটাই দিতে হবে। নিজেকে একদম মিটাই দিতে হবে। আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের চিন্তা চেতনাই হলো নিজেকে মিটাইয়া দেওয়া। নিজেকে কি করে দেওয়া? মিটাইয়া দেওয়া। আমাদের বুজুর্গরা এইভাবে নিজেকে মিটাইয়া দিতেন। যেমন হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দ মাদ্রাসার মুহতামিম থাকা অবস্থায় হযরত নিজের কর্মে ব্যস্ত ছিলেন। অফিসে কোনো এক পত্র লিখতেছিলেন অথবা কোনো জরুরি কোনো কথা লিখতেছিলেন, কাগজ কলম হযরতের সামনে লিখা অবস্থায় হযরত হঠাৎ করে কলমটা বন্ধ করে দিলেন, আর লিখতেছেন না। নিজেই নিজেকে বলতেছেন, আচ্ছা আচ্ছা বাত হুয়া, আর বলো। নিজেরই নিজে বলতেছে, আচ্ছা অনেক ভালো কথা তো, আবার বলো। তখন কে যেন তাহাকে বলতেছেন যে আপনি কি আপনাকে চিনেছেন? আপনার অধীনে কত বড় বড় হাস্তি চাকরি করে, যারা আপনার হুকুমে চলে, যারা আপনার অধীনে চাকরি করে। এর মধ্যে একজন আছেন হোসেন আহমদ মাদানী, একজন আছেন রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ, ইত্যাদি ইত্যাদি অনেক বড়দের নাম বলতেছে, যাদের ইস্তেদাদ যোগ্যতা অনেক বেশি, কিন্তু আপনার অধীনে তারা চাকরি করতেছেন, তারা দায়িত্ব পালন করতেছেন। আপনি কত বড়! এটা হযরতের নফস হযরতকে বলতেছে। হযরত বলতেছে, আচ্ছা তাই নাকি? হযরত আর এক কলম আগান নাই, না আগায়া দরজা বন্ধ করছেন। দরজা বন্ধ করে সোজা চলে গেছেন শায়েখের দরবারে, থানভী রহমাতুল্লাহ আলাইহি। হযরত বলতেছেন, বেটা এই সময়
এই সময় কেন তুমি আমার কাছে আসছো বাবা বলো? ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি ঔষধ নেওয়ার জন্য আসছি। বলে কি ঔষধ? বলে আমার নফস আমাকে বলতেছে আমি নাকি অনেক বড় হয়ে গেছি, আমার অধীনে অনেক বড়রা চাকরি করে, এই ঔষধ আমি আপনার কাছে নিতে আসছি। ভাই শুনতেছেন আপনারা কথা? লক্ষ্য করতেন, খেয়াল আছে তো? নিজেকে নিজের মিটিয়ে দিতে হবে। নিজেকে যখন নিজে মিটিয়ে দিবেন তখন আমি বড় বক্তা এটা জেহেনে থাকবে না। নিজেকে যখন নিজে মিটিয়ে দেব তখন আমি বড় ক্ষতি এটা জেহেনে থাকবে না। নিজেকে যখন নিজে মিটিয়ে দেব তখন আমি বড় পীর এটা জেহেনে থাকবে না। নিজেকে যখন নিজে মিটিয়ে দেব তখন আমার বন্ধুগণ আমি বড় দায়িত্বশীল, আমার অনেক পাওয়ার এটা থাকবে না। আর মিটিয়ে দেওয়ার অর্থই হলো গোলামি স্বীকার করে নেওয়া। মিটিয়ে দেওয়ার অর্থ কি? গোলামি স্বীকার করে নেওয়া। আর আল্লাহ এটাই বলেছেন যে যত বেশি গোলামি করবে আমি তার জন্য দুনিয়াতে তত বরকত দেব এবং আখিরাতে তাকে তত শান্তি দেব, নাজাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো থানবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন যে বেটা এইটার ঔষধ আমার কাছে আছে। বলে কি ঔষধ? কথা বলতে যে একটু লম্বা হয়ে যায়। আমাদের দেশে একজন বুজুর্গ ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহ, নাম শুনছেন না? কণ্ঠ এত সুন্দর ছিল হযরতের, তেলাওয়াত এত সুন্দর ছিল, থানবী রহমাতুল্লাহ আলাইহির দিল কেড়ে নিছে। তো থানবী রহমাতুল্লাহ আলাইহি মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে নামাজ পড়ানোর অনুমতি দিয়েছেন, ইমামতি করো। থানা ভবনে কয়েকদিন ইমামতি করছে। হঠাৎ করে থানবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মোহাম্মদুল্লাহকে বুলাও। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে বুলাইছেন, ডাকছেন, বলতেছে এখন থেকে তুমি আর ইমামতির জায়গায় দাঁড়াইবে না। কিউ কে লিয়ে হযরত? কোন প্রশ্ন করেন, কিচ্ছু বলে নাই। আচ্ছা, যেমন আজকে আমার শায়েখ সম্ভবত 2:30টার দিকে হবে, কোন এক কারণে আমি ফোন দিছি। আমার শায়েখ বলতেছেন আমি কিন্তু তোমার বয়ান বন্ধ করে দেব, 1 বছর তুমি কথা বলতে পারবে না, তুমি ওয়াজ নসিহত করতে পারবে না, কারণ তোমার ইসলাহ হওয়ার কোন রাস্তা আমি দেখতেছি না, এইটা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমি বলছি হযরত আপনি আমাকে যেভাবে ইসলাহ করতে বলেন, ইসলাহ হইতে বলেন, আমি এভাবেই তৈরি আছি। কারণ থানবী রহমাতুল্লাহর সিলসিলা এইরকম, দাওয়াতুল হকের উসুল এইটাই, নিজের ত্যাগ স্বীকার করা, কুরবানি করা, নিজেকে মিটিয়ে দেওয়া। সাথে সাথে আমার বন্ধু যারা আছেন, দোস্ত আহবাব যারা আছে, তারা বলতেছে উপায় মনে হয় নাই, এইটাই মনে হবে। তা আমিও বলে নিছি হযরত খালি হুকুম করব যে সব ছোট আমার কাছে চলে আসো, আমি নিজে গোলামি করার জন্য, গোলামি স্বীকার করে ইসলাহ হওয়ার জন্য আকাবিরদের জুতা সোজা করা নয়, শুধু যদি বুজুর্গদের লেফটিন পরিষ্কার করতে হয় সেটাও করতে প্রস্তুত আছি, কারণ এর দ্বারা আখিরাত পাওয়া যাবে, দুনিয়া দরকার নাই। আমরা কামিয়াবি কোনটার চাই, দুনিয়ার না আখিরাতের? বলেন, ওলি হইতে চাই কি দুনিয়ার ক্ষেত্রে না আখিরাতের ক্ষেত্রে? ওলি হইতে গেলে কয় কাজ কিভাবে করা লাগবে? 5 কাজ ধারাবাহিকভাবে করতে হবে। এটা আমার আছে, আমি বলবো আপনাদেরকে, এর মধ্যে একটা বলছি, কিন্তু মিটে দেওয়ার কথা বলতেছি। তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন তুমি আর ইমামতির জায়গায় দাঁড়াইবে না, একবারে সবার পিছনে দাঁড়াইবা, সমস্ত মুসল্লির পিছনে দাঁড়াইবা। হাফিজ হুজুর মেনে নিছেন। এরপরে নামাজ শেষে আবার বলতেছেন যে মোহাম্মদুল্লাহ শোনো, লোক দিয়ে বলাইছে যে শুধু পিছনে দাঁড়াইলে হবে না, নামাজ শেষে সমস্ত মুসল্লিদের সামনে দাঁড়ায় বলতে হবে আপনারা আমার জন্য দোয়া করেন, আমার ভিতরে কিবির আছে, অহংকার আছে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এই কথাটা তুমি বলবা। মোহাম্মদুল্লাহ হুজুর হাফিজ হুজুর রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন হযরতকে বলে দিয়ে আমি এটাও মেনে নিলাম। ভাই এটা ইসলামী মজলিস, আত্মশুদ্ধির মজমা, নিজেকে মিটে দেওয়ার মজমা, গোলাম স্বীকার করার মজমা।
হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজের শেষে মুসল্লিদের সামনে দাঁড়ায় বলে, ভাই আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমার ভিতরে অহংকার আছে, আমার কিবির যেন নষ্ট হয়ে যায়, আপনাদের কাছে দোয়া আছে। এরপরে থানবী রহমাতুল্লাহ আলাইহি আবার 2 দিন পরে আবার ডাকায় বলতেছে, মুহাম্মদুল্লাহকে বলে দাও। শুধু এইভাবে বললে হবে না, এই পুরা থানা ভবন এরিয়াতে যত মসজিদ আছে, যত গ্রামে গ্রামে এক এক উক্তে এক এক মসজিদে যাবে, এক এক মহল্লায় গিয়ে বলবে যে আমি হাফিজির মধ্যে অহংকার আছে, আমার জন্য আপনারা দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আবার হযরত 1 সপ্তাহ এরকম করে করলেন। 1 সপ্তাহ পর আবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, এখনো হয় নাই, মুহাম্মদুল্লাহকে বলে দাও। শুধু মুখে বললে হবে না, গলার মধ্যে একটা লিফলেট টাঙ্গাবে, ওইটার মধ্যে লেখা থাকবে যে আমি মুহাম্মদুল্লাহর মধ্যে অহংকার আছে, আপনারা আমাকে মাফ করে দিন। এটা যেখানে যেখানে লোকজন বেশি জমা হয়, বাজারে, হাটে, মসজিদে, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় বোবার মতন দাঁড়ায় থাকবে আর ইশারা করে বলবে, ভাই যেটা লেখা আছে এটা ভালো করে পড়েন, আমার জন্য দোয়া করে। তো গলার মধ্যে এইভাবে লিফলেটের মতন টাঙ্গায় যখন হাফিজুর হাঁটতেন এলাকার গলি দিয়া থানা ভবনের গলি দিয়া, এলাকার ছেলেরা বলতো, ওই দেখ অহংকারী মৌলবী আসতেছে। কতজন ইট পাটকেল মারতে চাইতো, কতজন কত কথা বলতেন, আবক্তা বকতেন, কত ক্রিটিসাইজ করতেন। মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি এইভাবে যখন নিজেকে নিজে মিটিয়ে দিলেন, থানভী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদুল্লাহকে বলাও। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজুর সামনে গেছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এ বেটা মুহাম্মদুল্লাহ, এত রিমান্ডে তোমাকে নিলাম, এত রূপ তোমাকে ইসলাহ হওয়ার পদ্ধতি আমি তোমার জন্য বাতায় দিছি, আর তুমি একটা বারো আমাকে জিজ্ঞেস করলা না যে হযরত আপনি আমার জন্য এত কঠিন ব্যবস্থাপত্র দিলেন কেন? তখন এই বাংলাদেশের গৌরব, নোয়াখালীর সন্তান মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হযরত আপ হাকিমুল উম্মত, আপনি উম্মতের ডাক্তার, আর আমি তো রোগী। রোগীর কি সাধ্য আছে রোগীর ইচ্ছা সাথে ওষুধ নেওয়া? ডাক্তার তো জানে রোগীর কোন রোগীকে কোন ওষুধটা দিলে রোগী সুস্থ হবে। এই ছিল আমাদের আকাবির আসলাফদের নিজেকে মিটায় দেওয়া। আর আজকে আমরা কতজন কতভাবে নিজেরে নিজে চিনতেছি না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনে সে আল্লাহকে চিনছে। আমার ভাইরা, সেই মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে তাকাইয়া থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, তোমার চেহারা সাক্ষী দেয় কিয়ামত পর্যন্ত ইমদাদিয়া তরিকার নক্ষত্র হিসাবে তোমার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার বন্ধুগণ, আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় যে আমাদের কোনো দামই নাই। কুকুরও আমার চাইতে ভালো আছে, শ্রীগেলও আমার চাইতে ভালো আছে, আর আমার হাতে গুনাহ, আমার মুখে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার কলবে গুনাহ, যার কারণে আজকে আমাদের ডাক শুনতেছেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হযরত আপ হাকিমুল উম্মত, আমার চিকিৎসা কি বলেন? থানভী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তুমি আমার খানকার মসজিদের বাইরে দাঁড়ায় থাকবা। এই মসজিদে যত মুসল্লি নিজেদের পাদুকা পরিধান করে আসবে, জুতা স্যান্ডেল বাইরে রেখে যারা ঢুকবে, প্রত্যেকের জুতা জোড়া, পাদুকা জোড়া, স্যান্ডেল গুলি সোজা করে রাখবে। এটি তোমার ঔষধ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি ভাই কথাগুলি দিলের কান লাগায় শুনি। আমাদের আকাবের বুজুর্গরা বলেন, হক কথার সুর কম, নূর বেশি। হকের আওয়াজের সুর কম, নূর বেশি। হকের আওয়াজের সুর কম, নূর বেশি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
যে তুমি দুনিয়ার সব পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই, দুনিয়ার কিছুই পাও নাই, কিন্তু তাহাজ্জুদের সময় জাগ্রত হইতে পারো, আল্লাহর কাছে হাত তুললে চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ বলে ডাক দিলে ঝর্ণার মতন পানি ধরে, বুঝে নিও তুমি সব পেয়ে গেছো, তুমি সব পেয়ে গেছো। আমার ভাইরা, তো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি দাঁড়ায় আছেন, মুসল্লিরা আসতেছেন। আজকে দেখেন আমাদের এই জামিয়ার নাম জামিয়া এমদাদিয়া। কথা বলতে গেলে অনেক কথা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? যেখানে আকাবির বুজুর্গদের নাম নেওয়া হয় ওই মজলিসটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। কারণ আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের হাত বিশ্ব নবীর হাত পর্যন্ত, নবী আর রহমার হাত পর্যন্ত আমাদের বুজুর্গদের হাত। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, সাইয়্যিদুত তাকলিফা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহি আলাইহি নিজেকে কেমন ভাবে মিটাই দিতেন, নিজের নিজে কেমন ভাবে গোলামি স্বীকার করছেন। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন শোয়ার সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার একজন মুর্শিদের দরকার, শায়েখের দরকার, আমি শায়েখ চাই, মুরব্বি চাই, প্রকৃত গোলাম চাই, যার কাছে গেলে আমি গোলামি শিখতে পারব। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। একদিন স্বপ্নের মধ্যে দেখতেছেন মদিনাওয়ালা কামলিওয়ালা হাজির হয়ে গেছেন ঘরে, ঘরটা আলোকিত হয়ে গেছে। তবে বিশ্বনবীর পিছনে আরেকজন দাঁড়িয়ে আছেন। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার নবীর চেহারা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে ইনি আমিনার পুত্র, আব্দুল্লাহর পুত্র, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। এই সূরত দেখে আর আমার বুঝতে বাকি রইল না ইনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে কে? আমার নবী তখন ডাক দিয়ে বলতেছেন, আমার পিছনে তোমার মুর্শিদ, তোমার শায়েখ, তুমি যাকে খুঁজতেছো আমি রাসূল নিজে আসি, তোমাকে তার হাতে দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল এক হাত দিয়ে হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহ হাত ধরছেন, আর এক হাত দিয়ে কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজানবী রহমাতুল্লাহ হাত ধরছেন। দুই হাত এক জায়গায় করে দিয়েছেন, এক জায়গায় করে দিয়ে আমি আজকে আকাবিরদের কথা শুধু আজকে না, আমাদের হযরত জানেন যে আমাদের সারা বাংলাদেশের মুরব্বী আমিরুল উমারা যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুল্লাহ আলাইহি হযরত আদর করে আমার নাম দিয়েছেন আকাবিরদের ক্যানভাসার, সুবহানাল্লাহ, বড়দের ক্যানভাসার। আর আমার পীর ও মুর্শিদ শায়েখে দেওয়ানার হযরত আমার নাম দিয়েছেন সুন্নতের ফেরিওয়ালা। এই জন্যে মুরব্বীদের দোয়ার বরকতে এখন অন্য কোনো কথা আমার জেহেনে আসে না, শুধু বড়দের কথাগুলো আমার জবান দিয়ে আসে। এই জন্য আমি দোয়া চাই, বড়দের কথা শুধু বলা নয়, বড়দের নকশায় নমুনায় আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং এর উপর মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ ইস্তেকামাত দান করেন। এই জন্য আমার হযরত আমাকে বলছেন, তুমি সুযোগ পাইলেই মানুষের কাছে বলবা হাফিজ হুজুরের মতন যে ভাই আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার জাহের বাতিন ইসলাহ করে, আল্লাহ যেন আমাকে তাকমিল ইসলাহ দান করেন। বলেন না আমিন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বর্তমানকে ইসলাহ করে দেন, আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন, আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন, আল্লাহ সকল আল্লাহ ওনাদের মহব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন, আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় এই কাজের মহব্বত দিয়ে আমাদের অন্তর ভরে দেন। তো সাইয়্যিদুত তাকলিফা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন আল্লাহ রাসূল যার হাতে দিয়ে গেলেন
এক পর্যায়ে স্বপ্ন ভেঙে গেছেন, ঘুম থেকে জাগ্রত হয়েছেন, ফজরে নামাজ পড়ছেন, নামাজ শেষে হাজী আমদাদুল্লাহ মাহাদির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এদিক ওদিক তাকাইতেছেন, দেখতেছেন কাছেই বসা ছিলেন বয়সে যদিও ছোট আপন চাচা, হাজী সাহেবের বয়স বেশি। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা আপনি কি কিছু তালাশ করতেছেন? হাজী আমদাদুল্লাহ মাহাদির মক্কি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কাকা গত রাত্রে আমি আমার শায়েখকে পাইছি। সুবহানাল্লাহ। চাচা গত রাত্রে আমি আমার শায়েখকে পাইছি, মদিনাওয়ালা কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপন শায়েখের হাতে আমাকে দিয়ে গেছে। এত সুন্দর চেহারা, ভেবেছিলাম উনি বোধহয় আজকে এখানে আসবে, কিন্তু তাকে দেখতেছি না, উনি আসেন নাই। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা সুরত বর্ণনা করো, আকৃতি বয়ান করো, দেখতে কেমন দেখা যায়? ডাক দিয়ে বলতেছেন, চাচা ওনার চেহারা অনেক সুন্দর, ওনার চেহারা অনেক সুন্দর, দাড়িটা চাপ দাড়ি, এত সুন্দর সুরত আমি ওনাকে দেখেছি। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা তোমার বর্ণনা শুনে স্পষ্টভাবে জানতে পারলাম এই সুরতের এই আকৃতির মানুষ আমাদের দৃষ্টিকে নাই, আমাদের পাশের দৃষ্টিকে, অতি দৃষ্টিকে আমি নিজে 6 মাস আগে তাকে দেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, আমি 6 মাস আগে দেখেছি পাশের দৃষ্টিকে, এই দৃষ্টিকে না। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বুঝতে বাকি রইল না যে চাচা তার শায়েখের বাড়ি চিনে। বুঝতে বাকি রয়েছে নাকি? কথা বলে না, বুঝতে বাকি রয়েছে? বুঝতে বাকি রয় নাই। আবু তাহের জিহাদি দামাত বারাকাতুন আলী হযরতের হাত যারা ধরেছেন, হযরতের সোহবতে যারা আছেন, হযরতকে ভালো করে ধরে রেখেন, ওনার হাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরতেন। আমার বন্ধুগণ, তো এইবার চাচার হাতটা ঝাপটি মেরে ধরে ডাক দিয়ে বলতেছেন, কাকা কাকা আপনি তাহলে আমার শায়েখের বাড়িতে নিয়ে চলেন, জলদি চলেন, আমার আর দেরি সহ্য হয় না। চলে গেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন আপনারা? চলে গেছেন। ছোট্ট একটা গ্রাম, লোহাই এলাকার নাম, গ্রামের নাম লোহাই, ভারতে। কয়েকটা বাচ্চাদেরকে নিয়ে বৃদ্ধ মানুষ তিনি পড়াইতেছেন। যেমন আমাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত বলতেই বলেছেন যে এখানে একটা আধুনিক মানের হেফজখানা আছে, উন্নত মানের। আমি আরজাবাদ মাদ্রাসায় ছিলাম, আমাদের প্রিয় ওস্তাদ, প্রিয় মুরব্বী সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এবং আওলাদ রাসূল ফেদায়ে মিল্লাত সৈয়দ আসআদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি স্নেহের একটা পাত্র ছিলেন। এই বাংলাদেশের প্রথম যিনি কাদিয়ানীদের বিরুদ্ধে যিনি ডাক দিয়েছিলেন, শামসুদ্দিন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি হযরতের একটা কারগুজারি শুনে আসলাম যে আরজাবাদ মাদ্রাসায় মক্তবে ছাত্র অনেক ভর্তি হয়ে গেছে। তো লোকেরা কাছের স্টাফরা, জিম্মাদাররা জিজ্ঞাসা করে বলতেন, হযরত মক্তবে আর ছাত্র নিতে হবে না, অনেক ছাত্র হয়ে গেছে। তখন শামসুদ্দিন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি জবাবে বলছিলেন যে বেশি ছাত্র নিতেছি কেন জানো? এটা তো এলেমের বাগান। পাট ক্ষেত তোমরা চেনো? পাট ক্ষেত নিরাইলে অনেক আগাছা সব চলে যায়, আসল যে চারাটা সেটা টিকে যায়। ছাত্র বেশি করে ভর্তি করেছি, একটা ছাত্র যদি মকবুল হয়ে যায়, একটা ছাত্র যদি কবুল হয়ে যায়, তো ওই একটা সন্তানের দ্বারাই আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, তো কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজানবী রহমাতুল্লাহি আলাইহি কয়েকটা বাচ্চাদেরকে পড়াইতেছেন। আলিফ, বা, তা, সা, জিম,
তো হাজী আমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা চেহারা তো দেখতেছি না, পিঠ দেখতেছি। কাকা ডাক দিয়ে বলতেছেন, সামনে যাও, সামনে দিয়ে দেখো স্বপ্নের পুরুষ কিনা, তোমার স্বপ্ন দেখা ঠিক আছে কিনা, ইনি কিনা। এবার সামনে গেছেন, সামনে চেহারাটা দেখে তাকায় আছে। কিছু বলবেন তো পরের কথা, দেখতেছেন দেখতেছেন দেখতেছেন, অনেকক্ষণ হয়ে গেছে। চাচা ডাক দিয়ে বলতেছেন, আরে বেটা কুছ বাতাও, কিছু বলো, ইনি কিনা? হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, চাচা ওয়াল্লাহি ইনি আমার স্বপ্নের নায়ক, ইনি আমার স্বপ্নের পুরুষ, ইনি আমার শায়েখ, যার হাতে আল্লাহ রাসূল আমাকে দিয়ে গেছেন। এবার যখন জ্ঞান অর্থাৎ ওই উপস্থিত যে অবস্থা ছিল, ওই অবস্থাতে যখন ফিরে আসছেন অবস্থানে, তখন ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আপনার নাম क्या है? হযরত আপনার নাম কি? ডাক দিয়ে বলতেছেন, আমার নাম মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি। হযরত গত রাতে আল্লাহ রাসূল আপনার হাতে আমাকে দিয়ে গেছে, আমি আপনার কাছে বায়াত হইতে আইছি, আমি আপনার কাছে মুরিদ হইতে আইছি। নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার কাছে বায়াত হওয়া এত সোজা না। আমার কাছে বায়াত হইতে হইলে এখনই তোমার চাইতে নিকৃষ্ট বস্তু খুঁজে নিয়ে আসো, যে তোমার চাইতে কম দামি তাকে খুঁজে নিয়ে আসো। তো হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ নিকৃষ্ট বস্তু খুঁজতে গেছেন, প্রতিমধ্যেই একটা মরা গাছ দেখছেন। মরা গাছ দেখছেন, এই মরা গাছটাকে ধরে বলতেছেন, হযরত যেহেতু বলেছেন নিকৃষ্ট বস্তু নিয়ে যেতে, এই গাছের তো কোনো জীবন নাই, এটাই নিকৃষ্ট বস্তু, এটা নিয়ে যাই। যেই ধরেছেন ওই গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু 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 আল্লাহু। গাছ থেকে জিকিরের আওয়াজ আসতেছে। এক পর্যায়ে গাছ থেকে ধমকের সুরে আওয়াজ আসলো, এমদাদুল্লাহ তুম হামকো ছোড় দো, তোমার ধরার কারণে আমার জিকির করতে সমস্যা হচ্ছে, আমাকে ছেড়ে দাও। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি গাছকে ছেড়ে দিয়ে বলতেছেন, হায় মালিক, আমি তো ভেবেছিলাম এই গাছটার জীবন নাই, এটা নিকৃষ্ট হবে আমার চাইতে, এখন দেখতেছি গাছ হয়ে আল্লাহর জিকিরে মশগুল, আর আমি আদম সন্তান হয়ে আল্লাহর জিকির থেকে দূরে আছি। তো আমার চাইতে তো গাছ উৎকৃষ্ট, আমি নিকৃষ্ট। এরকম কয়েকটা বস্তু দেখছেন। আসলে সুলুকের লাইনে ইস্তেকামাত থাকতে হয়। সুলুকের লাইনে কি থাকতে হয়? ইস্তেকামাত থাকতে হয়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি যিনি পীর ছিলেন, সিররি সাক্তি রহমাতুল্লাহ আলাইহি, সিররি সাক্তি রহমাতুল্লাহ আলাইহি ইস্তেকামাত বুঝাইতে যাইয়া এই ঘটনাটা এইভাবে উনি উল্লেখ করেছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই কথাগুলি তাদের ভালো লাগবে, তাদের শুনতে দিল নরম হবে যারা সুলুকের লাইনে প্রবেশ করেছেন, যারা মুরব্বীদের সোহবতে আছেন, মারাফাতের নদীতে যারা সাঁতার কাটেন, তাদের ভালো লাগবে। আমার বন্ধুগণ, সিররি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি হযরত বলেন, তার হযরত কিতাবের মধ্যে লিখছেন যে ইস্তেকামাত কি জিনিস। গাছের গোড়ার নিচে বসছেন, তন্দ্রাচ্ছন্ন চলে আসছেন একটু হেলান দেওয়ার কারণে, ঝিমানি ঝিমানি ভাব, কানে আওয়াজ আসতেছে, কে যেন ডাক দিয়ে বলতেছেন, এই সিররি সাক্তি, তুমি আমার মতন হইতে পারো না, তুমি আমার মতন হইতে পারো না। সিররি সাক্তি রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে, এদিক ওদিক তাকাচ্ছেন, কে কথা বলে কে কথা বলে, বুঝতে বাকি রইল না যে এটা গাছ বলতেছে। এই গাছ, তুমি কি বলতেছো? তোমার মতন কেন হব? তোমার কি চরিত্র, কি আদর্শ বলো তো? গাছ ডাক দিয়ে বলতেছেন, তোমরা আদম সন্তান, তোমাদেরকে কেউ একটু বিরোধী কথা বললে, মুখালিফি কথা বললে ছন করে চেতে ওঠো, তুমি তার মানে তাকে তুমি একেবারে কেমন জানি শত্রুতা মনে করে তার বিরুদ্ধে ফুঁসে ওঠো। তোমরা আদম সন্তান, এরকম কেন? আমাদের বৃক্ষের মতন হইতে পারো না, গাছের মতন হইতে পারো না? এই দেখো না, লোকেরা এই রাস্তা দিয়ে হেঁটে যায়, কথা নাই বার্তা নাই, শুধু শুধু আমার কচি পাতা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে, আমার রক্ত বের হয়, আমার কষানি বের হয়, আমার বুটা থেকে আঠা বের হয়। কই, আমি তো চিল্লাই না, আমি তো কারো কাছে বিচার দেই না। ইস্তেকামতের কথা বলতেছে, গাছ বলতেছে তুমি আমার মতন হইতে পারো না।
শুধু কি তাই? সিররি শক্তি শুধু কি তাই? অনেক লোক আছে দা হাতে করে নিয়ে যায়, যখন বেশি রোদ পড়ে দাটা কোথায় রাখবে? এই ধারালো দায়ের আগাটা আমি গাছের বুকের মধ্যে পিট করে বিন্দে দিয়ে দেয়। ঠিক তখনই দা বে বে কষানি পড়ে। কই আমি তো কাউকে বলি নাই যে আমি কোনো অন্যায় করলাম না, অযথা আমার বুকের মধ্যে তুমি ধারালো ছুরি ধারালো দাও আটকাইলে কেন? তা আমার মতন হতে পারো না? সিররি শক্তি রহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা তাহলে তোমরা এত ভালো, এত ভালো তোমাদের গুণ, সর্বশেষ তোমাদেরকে এই আদম সন্তান লাকড়ি বানাইয়া আগুনে জ্বালাইয়া ছাই বানায় কেন বলো? তখন এই গাছ বলতেছেন, এটাও আমাদের একটা অন্যায়ের শাস্তি। বলে কি অন্যায়? বলে ইস্তেকামাত থাকতে পারি না। বলে সেটা আবার কেমন? বলে যেদিক থেকে বাতাস আসে বাতাসের তালে তালে ওই দিকেই আমরা একটু হেলে দুলে যাই। আমাদের ইস্তেকামাত ঠিক থাকে না। আমাদের ইস্তেকামাত, যেমন আমরা আমাদের কথা বলছি, আমরা অনেকে বলি অমুক হুজুর এটা করলো কেন, অমুক মুরব্বী এটা করলো কেন, অমুক মুরব্বী এটা করলো কেন। আরে ভাই এগুলো দেখানোর দরকার নাই। আমি তো মুরব্বী মানছি আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য মানি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কি কাকে পাওয়ার জন্য মুরব্বীর কাছে আসছি বলেন? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আপনি আর একটু গভীরে যান, কষ্ট হচ্ছে আপনাদের? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পিতা মারা যাওয়ার পরে মাতা ডাক দিয়ে বলতেছেন, তোমাকে আমি একজন মুতাবার গ্রহণযোগ্য বুজুর্গের কাছে নিয়ে যাব, ওসমান হারুনের কাছে, যাতে তুমি মানুষের মতন মানুষ হইতে পারো। মানুষের মতো মানুষ হইতে পারো। বলতেছেন, আম্মা আমি যাইতে রাজি আছি। চলে গেছে। যাওয়ার পরে ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি কি আমার কাছে থাকতে পারবা? হযরত বলতেছেন, হযরত আপনি যদি দোয়া করেন, আল্লাহ যদি দয়া করেন, আর মায় যদি দোয়া করে। থেকে গেছেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। 7-8 মাস পরে ওসমান হারুন রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বাবা মাইনুদ্দিন আমি তো মদিনায় যাব রাসূলের রওজা জিয়ারত করার জন্য, তুমি কি আমার সাথী হইবা? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি যদি আমাকে নেন আমি যাইতে রাজি আছি। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি যাইতে রাজি আছি। তখন ওসমান হারুনি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি আমার সাথে যাইতে রাজি আছো, আমারও মন চায় তোমাকে নিতে, কিন্তু তুমি কি আমার সাথে সফরে টিকে থাকতে পারবা? বলতেছে, হযরত কেন? বলে তুমি তো জানো না আমি সব সময় গরম পানি দিয়ে ওযু করি। খুব লক্ষ্য করেন, গরম পানি দিয়ে ওযু করেন হযরত, আমার সমস্যা কি? বলে গরম পানি লাগলে আমি করে দেব। ওসমান হারুন রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, না বেটা, সফরের হালতে থাইমা লাকড়ি জ্বালাইয়া চুলা বানাইয়া পানি গরম করতে গেলে সময় নষ্ট হবে। এই জন্য আমি আগে থেকেই বাড়িতে কাঠখড়ি জ্বালাই, আগুনের কয়লা রেডি করে একটা পিতলের ডেকসি অথবা স্টিলের ডেকসির মধ্যে, পাতিলের মধ্যে এই কয়লার আগুন জমা করে নিই। যে আমার সফর সঙ্গী হয়, খাদেম হয়, শাগরেদ হয়, আমি তার মাথায় এই গরম পাতিলের ডেকসিটা আমি দিয়ে দেব। তো তুমি কি আমার সাথে এই গরম পাতিলের মাথায় নিয়ে, গরম পাতিলটা মাথায় নিয়ে টিকে থাকতে পারবে? মাইনুদ্দিন চিশতি বলতেছেন, হযরত আমার তো একটাই জবাব, একটাই চাওয়া, একটাই পাওয়া, যদি আপনি করেন দোয়া, আল্লাহ যদি করেন দয়া, আর যদি মায় যদি করেন দোয়া, আমি আপনার সহবতে থাকতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ্য রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদীর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ 4টা। কয়টা? পূর্বের একটা কথা বলেছিলাম, আল্লাহর ওলি হইতে গেলে কয় কাজ কিভাবে করতে হবে? কয় কাজ? আমি কিন্তু এটা ভুলি নাই, বলবো আমি, আসতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? উম্মতে মুহাম্মাদীর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো 4টা। 1 নাম্বার আলেম হওয়া, 1 নাম্বার। 2 নাম্বার আলেমের ছাত্র হওয়া। 3 নাম্বার আলেমের কথা শোনা। 4 নাম্বার আলেমকে মহব্বত করা।
এই চার কাজের যে কোনো কাজ করবেন, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা এই সিলসিলা মানার কারণে, এই চার কথা মানার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। তাহলে আমরা এই চার গ্রুপের মধ্যে আছি না নাই? বলেন আছি না নাই? কারা কারা তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হযরত আল্লাহ যদি দয়া করেন, আপনি যদি দোয়া করেন, দেন আগুনের পাতিল আমার মাথায় তুলে দেন, আমি নিতে রাজি আছি, আমি নিতে রাজি আছি। এবার গরম কয়লার আগুনের পাতিল মাথায় দিয়ে দিয়েছেন বাচ্চা মানুষ, 8-9 বছরের বালক। খাজা মাইনুদ্দিন চিশতি মাথায় নিয়ে, আগুনের পাতিল মাথায় নিয়ে পিছে পিছে যাইতেছেন শায়েখের পিছনে পিছনে। কোয়ার্টার কিলোমিটার যাওয়ার পরে শায়েখ ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি ভাবতেছেন যে বাচ্চাটা ছোট মানুষ, সুন্দর চেহারার মানুষ, লাল সুন্দরীর অধিকারী, কি পরিমাণ কষ্ট হইতেছে। একটু আমি আবার একটু পিছনে ফিরে তাকায় দেখি। পিছনে তাকায় দেখেন এত লাল হয়ে গেছে চেহারা, একদিকে আগুনের তাপ, গরম, আবার রোদ্রের মধ্যে হাঁটতেছেন। তো ওসমান হারুন রহমাতুল্লাহ পিছনে এসে ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তোমার কি খুব গরম লাগতেছে? এই কথাটা বলা মাত্র মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি আমার জন্য দোয়া করেন। দুনিয়ার আগুনের কি পরিমাণ তাপ এই মুহূর্তে, এইটা আমি বুঝতেছি না। কেন? আপনার সহবতে আয়েশা আমি এখন দুনিয়ার চিন্তায় ব্যস্ত না, আমি এই মুহূর্তে দুনিয়ার আগুন পাতিল মাথায় নিয়ে আমি আখিরাতের মুরাকাবা, হাসরের মাঠের মুরাকাবায় চলে গেছি। আমি হাসরের মাঠের মুরাকাবায় চলে গেছি হযরত। যেই হাসরের মাঠ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মা সন্তানের কাজে লাগবে না, বোন ভাইয়ের কাজে লাগবে না, সেদিন কাজে লাগবে এই আলেমদের সহবত, সেদিন কাজে লাগবে এই আহলুল্লাহদের সহবত, সেদিন কাজে লাগবে এই আহলে জবান, আহলে দিলওয়ালাদের কথা শুনে যে আমল করেছিলেন, সেদিন এটা কাজে লাগবে। যখন মানুষের মাথার কাছে সূর্য চলে আসবে, মানুষ পানি পানি বলে চিৎকার করবে, যেদিন গুনাহগারদের পায়ের নিচের জমি তামা তামা হয়ে যাবে, ঘামের পানিতে সাঁতার কাটবে। হযরত আমি মাইনুদ্দিন ওই দিকটা নিয়ে আমি টেনশনে আছি। ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি জায়গায় দাঁড়ায় বলে, আল্লাহ এই বাচ্চা মানুষটার দিলের মধ্যে আপনি এইভাবে আখিরাতের ভয় ঢুকিয়ে দিয়েছেন। এই বন্ধু মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইলমের বরকতে এটা পান নাই, এটা পেয়েছিলেন সহবতে থাকার কারণে। সহবতে থাকার কারণে আজকে আমরা বলবো, আজকে এখনো যারা আমরা আহলুল্লাহ চিনি নাই, আহলে জবানের দাবিদার হই, আহলে দ্বীনের দাবিদার হই, আমরা বলবো আর সময় কালক্ষেপণ না করে, নষ্ট না করে, আর কত মুরব্বি হারাইবা। শাইখুল ইসলাম আল্লামা শাহ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি একজন মাত্র ছিলেন যার ডাকে আমরা আমাদের জীবন বাজি রেখে রাজপথে নেমে যেতাম। তিনি আজকে দুনিয়ায় নাই। শাইখুল ইসলাম আল্লামা শাহ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি এত দাম কেন বেড়েছে জানো? একটি কারণ, সেটা সহবতে থাকার কারণ। হোসেন আহমদ সাদানী রহমাতুল্লাহ আলাইহি দিল জয় করে নিয়েছিলেন, দিল জয় করে নিয়েছিলেন। আর আল্লাহকে তো তুমি তখনই পাইবা যখন আল্লাহ ওয়ালা তুমি হয়ে যাইবা। তখন আল্লাহ বলেন, তুমি আমার বন্ধুর হয়ে গেছো, আমিও তোমার হয়ে গেছি। আমার ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি আপনার সহবতে আসার পরে আমি ওইটা চিন্তা করতেছি সেদিন কি হবে। ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি এবার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হাতটা ধরে বলতেছেন, বেটা তুমি আমার সাথে চলো, আমি আর তোমাকে দূরে রাখবো না, আমার যা বুঝার আমি বুঝে ফেলেছি। চলে গেছেন মদিনা। ওই সময় নিয়ম ছিল রাত্রি 12টার মধ্যে দরজা বন্ধ হয়ে যায়, 12টার পরে আর দরজা খোলা থাকে না। জিয়ারতের অনুমতি নাই। ফজরের আজান হলে, তাহাজ্জুদের সময় হলে আবার দরজা ওপেন হবে। ওসমান হারুন রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন বেটা এখানে বসে পড়ো, এখানে বসেই তুমি ইবাদত করো, দরজা যখন খোলা হবে এলান হবে, এরপরে আমরা সকলে মিলে জিয়ারত করব। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলতেছেন, দুনিয়াতে দাঁড়াইয়া এই ছোট্ট অবস্থায় আগুনের কয়লার পাতিল মাথায় নিয়ে কষ্ট করলাম, আমার তো দেরি সহ্য হয় না। শেখ, আমার তো দেরি সহ্য হয় না। কিছুক্ষণ পরেই
ইতিহাস লেখে কিছুক্ষণ পরে মসজিদ নববীর খাদেম চিৎকার করে ডেক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন কার নাম? মাইনুদ্দিন কার নাম? আমার নবী আমাকে ঘুমাইতে দেন নাই, আল্লাহ রাসূল মাইনুদ্দিনকে ডেকে পাঠাইছে, জলদি আসো মাইনুদ্দিন, জলদি আসো মাইনুদ্দিন, সালাম দিয়ে দাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য সহবতের এত দাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও, আহলুল্লাহদের সহবতে চলে যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। তো সাইয়্যিদুত তাইয়্যিফা হাজি সিররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি গাছকে ডাক দিয়ে বলতেছেন, গাছ এত ভালো কাজ করো, কিন্তু এরপরও তোমাদেরকে আগুনে জ্বালাইয়া এইভাবে ভস্ম করে দেয়, কারণ কি? তখন গাছ ডাক দিয়ে বলতেছেন, হযরত মাফ করে দিবেন, ভাবছিলাম আপনি অন্য আদম সন্তানের মতন, আপনিও তাদের গ্রুপের একজন, কিন্তু দেখতেছি এই আদম সন্তানের মধ্যে আপনি উন্নত মানের একজন সন্তান, আপনার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে। আপনাকে আমার নসিহত করা ঠিক হয় নাই। হযরত আমাদেরকে এই যে আগুনে জ্বালায় দেয়, এটার একটাই কারণ, এই শাস্তিটা পাওয়ার কারণ হলো আমরা অনড় থাকতে পারি না, দৃঢ়তা অবলম্বন থাকতে পারি না, ইস্তেকামাত থাকতে পারি না। বাতাস যেদিক থেকে আসে সেই দিকে আমরা হেলি দুলি। এ কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা, এ আমার আজিজ তলাবারা, এ বন্ধুরা, যুগে যুগে যত ফিতনা আসবে, যেই ফিতনা আসুক না কেন, সেটা কাদিয়ানি রূপ নেয়, সেটা ভিন্ন মতাদর্শের রূপ নেয়, যে ফিতনা আসুক না কেন, যত বাতিল যত রূপ নিয়ে আসুক, আমরা ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হয়ে, আমরা আহমদ শফির সন্তান হয়ে হকের ঝান্ডা হাতে নিয়ে ইস্তেকামাত থাকবো। জীবন গেলে জীবন যাবে, বাতিলের কাছে মাথা নত করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সিররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি হযরত তার কিতাবের মধ্যে আরেকটা কথা লেখেন, যে এক বুজুর্গ ইস্তেকামাতকে এত প্রাধান্য দিতেন। কষ্ট হচ্ছে আপনাদের? এক চোর সমাজে চুরি করেছেন, চুরি করার পরে ধরা খাইছে, পর্যায়ক্রমে একে একে তার আঙ্গুল কাটা হইছে, হাত কাটা হইছে, পা কাটা হইছে, কাটতে কাটতে সব কাটছে, তারপরও চুরি ছাড়ে না। সর্বশেষ এলাকাবাসী তার বিচার করছে, দণ্ডে দণ্ডিত করে তাকে বিচার কি দিছে, তাকে হত্যা করছে, হত্যা করে তার লাশটা ঝুলিয়ে রাখছে। সকলেই ওই লাশের দিকে থুতু নিক্ষেপ করতেছে, ভিন্ন ভিন্ন ভাবে কটূক্তি করতেছে, ইনসাল করতেছে, গালমন্দ করতেছে, বাজে কথা বলতেছে। কোথার থেকে যেন এক বুজুর্গ এসে লাশটা জড়ায় ধরে চুমা খাইতেছে। লোকেরা বলতেছে, আরে আপ মালি সাহেব কিয়া করেগা, আপনি কি কাজ করতেছেন, আপনি এটা কি ধরনের কাজ করলেন? আমাদের কাছে সে ঘৃণিত, সে নিকৃষ্ট, আর আপনি একজন উৎকৃষ্ট মানের বুজুর্গ হইয়া, আল্লাহওয়ালা হইয়া এই চোরকে আপনি চুম্বন করতেছেন। বলে, ভাই আমি চোরকে চুম্বন করতেছি না, আমি তার ইস্তেকামাতকে চুম্বন করতেছি, আমি তার ইস্তেকামাতকে চুম্বন করতেছি। যে তার এই চুরিবিদ্যাটার উপরে সে এত অটল ছিল, এত ইস্তেকামাত ছিল, পর তার হাত কাটা হইছে, পা কাটা হইছে, আঙ্গুল কাটা হইছে, সবকিছু করা হইছে, এরপরও সে এই ইস্তেকামাত ভুলে নাই, সে এই চুরিবিদ্যা ছাড়ে নাই। আমি তার ইস্তেকামাতকে আমি চুম্বন করছি। পাশাপাশি আমি একজন দায়ী হিসাবে আপনাদের কাছে বলতে চাই, ওই বুজুর্গ বলতেছেন যে আমি একজন নবীর ওয়ারিস হিসাবে, নবীওয়ালা মেহনত বুঝাইতে যে আপনাদেরকে বলতে চাই, ও মুসলমান, তোমরাও যদি কালেমার উপর ইস্তেকামাত থাকতে পারো, ঈমান আমলের উপর যদি ইস্তেকামাত থাকতে পারো, তোমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই জন্য আমাদের কি থাকতে হবে? ইস্তেকামাত থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন যে, হযরত নিকৃষ্ট বস্তু আপনি খুঁজতে পাঠাইছিলেন, আমি পাইছি। মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কই? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে হাতটা ধরে বলতেছেন, হযরত এই তো আমি তালাশ করে দেখেছি, আমি আমদাদুল্লাহর চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। এই জমিনের উপরে, আসমানের নিচে আমার থেকে নিকৃষ্ট আর কেউ নাই। আমি নিকৃষ্ট, আমি নাচিস, আমি অযোগ্য, আমার কোনো যোগ্যতা নেই। এটাই আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের আদর্শ। নিজেকে মিটায় দেওয়া,
কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজানবী রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এমদাদুল্লাহ, তোমার এই নিজেকে মিটিয়ে দেওয়া, এই আত্মসমর্পণ করা, গোলামি স্বীকার করা আমার মালিকের কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত তোমার নাম আকাশে যেমন চন্দ্র সূর্য ফুটে থাকে, তুমি এমদাদুল্লাহ এইভাবে ফুটে থাকবা। এজন্য আমাদের দেশের কোন এক শায়ের আমাদের পৃথিবীর এই ভারতবর্ষের একজন বুজুর্গ সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আকাশের দিকে তাকায় বলেছিলেন, ও আকাশের মালিক, আপনি আকাশকে কি দিয়ে সাজাইছেন? জমিনের মালিক, জমিনকে কি দিয়ে সাজাইছেন? আমার জানার বড় শখ। জবাব আইসা গেছে, রৌলুকো বজমে সামারা আজকা ওয়াকিলু কারদাই, রৌলুকো বজমে সামারা আজকা ওয়াকিলু কারদাই, রৌনকো বজমে জমিলা আজ ওলামা কারদাই। আমি আকাশ সাজাইছি তারকা দিয়া, জমিন সাজাইছি আলেম ওলামা দিয়া। সেই আলেম তৈরি হওয়ার কারখানা এই জামিয়া এমদাদিয়া, দারুল জান্নাত ঢাকা। আপনারা খুশি না বেজার? এইবার বলেন, 5 কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? সবাই বলেন কিভাবে? ধারাবাহিক কিভাবে করব? আকাবের বুজুর্গদের ওয়াকিয়া থেকে মোটামুটি একটা শিক্ষা পাইছি না? শিক্ষা পাইছি না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ক্ষুধা পাইছে, ছোট্ট মানুষ, মার কাছে যা ডাক দিয়ে বলতেছেন, আম্মা আমার খিদে লেগেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা আকাশের দিকে তাকায় বলতেছেন, আল্লাহ, আমার এই বাচ্চাটার প্রতি এখনো নামাজ ফরজ হয় নাই, কিন্তু আমি ওকে এখন ধমকে হোক, রাগ করে হোক, আদর করে হোক, অভিনয় করে হোক, আমি তোমাকে চিনানোর জন্য একটা পন্থা অবলম্বন করব, তুমি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, বেটা, খিদা লাগলে আল্লাহর কাছে চাইতে হয়। কার কাছে চাইতে হয়? খাদ্য দেওয়ার মালিককে বলেন। এইটাই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। সকল প্রকারের মালিককে, সবকিছুর মালিককে, সব শক্তির মালিককে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর কাছে চাও। তো নামাজে দাঁড়ানোর আগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা রুটি বানায় যায় নামাজের তলে দিয়ে দিতেন। নামাজ শেষে, বাচ্চা মানুষ তো, নামাজ শেষে বলতো, খানা কই? কয়, যায় নামাজের তলে, দেখো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এরকম পড়তে 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 একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা দূরে চলে গেছেন। আমাদের আকাবের বুজুর্গরা বলেন, ময়না যদি কাকের ডাক নকল করতে যায়, ময়না যদি তার অস্তিত্ব বিলীন করে দিতে পারে, তো কুকিল যদি, কাক যদি কুকিলের ডাক নকল করতে যায়, কাক যদি তার অস্তিত্ব বিলীন করে দিতে পারে, তো তোমরা তোমাদের মুরব্বীদেরকে নকল করতে যাইয়া মা বাপকে বিলীন করতে পারো না, সংসার ছেড়ে দিতে পারো না, নিজের এই যে নিজের যে একটা দাম আছে এইটা বিলীন করে দিতে পারো না। যে আমার মুরব্বীকে দেখেছি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফলাই দিছে। সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি, জিকির করতে করতে ঠোঁট সাদা বানায় ফেলাইছে। মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি, বাতিলের বিরুদ্ধে কথা বলতে বলতে তার ঘাম ছুটে ফেলেছে। এরকম করে মুরব্বীদেরকে নকল করতে পারো না? এই নকল করতে 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 একদিন আসল রূপ চলে আসবে। নকল করতে 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 একদিন কি হবে? আসল রূপ চলে আসবে। কিন্তু আমি নকলই যদি নকল করি তাহলে তো হবে না, আসলকে নকল করতে হবে। আমরা নকল করি কাকে? মাজারওয়ালাকে। আমরা নকল করি কাকে? বেদাতীদেরকে। আমরা নকল করি কাকে? শিরকওয়ালাদেরকে। আমরা নকল করি কাদেরকে? দুনিয়াদারদেরকে। আমাদের নকল করা দরকার আখিরাতমুখী যারা, তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা একদিন নিজের কাজের জন্য একটু দূরে গেছেন। এই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খিদা লাগার টাইম, ডাক দিয়ে বলতেছেন, বান্ধবীরা আমাকে একটু রুখসত দাও, আমার বাচ্চাটা এই সময় খানা না পাইলে তার ইয়াকিনের মধ্যে একটা ঝামেলা হয়ে যাবে। সে বলবে আজকে তো আল্লাহ খানা দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ থেকে 15 বছর আগে আমার দেশের মায়েরা
আমার দেশের বাবারা বাচ্চাদেরকে নিয়ে আইসা মসজিদে দিয়ে দিত। কোথায় গেল সেই সোনালী দিন? কিন্তু আফসোস, আজকে আমাদের দেশে অনেক মা, অনেক বোন, অনেক ভাই, অনেক বাবা না বুঝে ইসলামের বিরোধিতা করতেছে। কথা বলেন না কেন? না বুঝে ইসলামের বিরোধিতা করতেছে। রোগীর রোগ হয়েছে, বৃদ্ধ মানুষ ডাক্তারের কাছে গেছে, যে বলতেছে ডাক্তার সাহেব আমার এই সমস্যা, চোখে ঝাপসা দেখি। ডাক্তার বলতেছে বয়স বেশি হওয়ার কারণ, বার্ধক্যের কারণ। রোগী বলতেছে আরো সমস্যা আছে। বলে কি সমস্যা? ভাই এই ফ্যানটা একটু বন্ধ করে দিতে হবে। না 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 ঠিক আছে, ফ্যান বন্ধ করলে হবে। তো ডাক দিয়ে বলতেছে বয়স বেশি হওয়ার কারণ, আরো সমস্যা আছে। বলে আর কি সমস্যা? বেশি খিদা লাগে না। এটাও বয়স হওয়ার কারণ, বার্ধক্যের কারণ। বলতে বলতে 10-12টা রোগের কথা বলছে, সবার উত্তরই ডাক্তার দিছে এই রোগীর ক্ষেত্রে উত্তরে বলছে বয়স বেশি হওয়ার কারণ, বার্ধক্যের কারণ। তো বুড়া মানুষ তো মেজাজ গরম, চেইতা মিতা ফায়ার হইয়া ডাক্তারের গাল বরাবর একটা থাবড়া লাগাই দিছে। ডাক্তার সাহেব চেয়ার নিয়ে উল্টে পড়ে গেছে, নিচ থেকে উঠতেছে, ডাক্তার সাহেব গালের মধ্যে এরকম নাড়তেছে আর ডাক দেখে কাকা এই যে আপনি আমার থাবড়া মারে ফেলাই দিচ্ছেন, এইটাও বার্ধক্যের কারণ। তো অতীতে ইসলামের বিরোধিতা করেছে, মাদ্রাসা মক্তবের বিরোধিতা করেছে, বর্তমান করতেছে, ভবিষ্যতেও কিছু কুলাঙ্গার করবে। এটার কারণ একটাই, ইবলিস শয়তান কান্দে ভর করার কারণ, তাদের দালালি করার কারণ, আর কিচ্ছু নয়। বেদার হলেন আপনারা? ইসলাম শিক্ষা এটার গুরুত্ব আছে না নাই? আলিফ বা তা সা পড়ার দাম আছে না নাই? আপনি বোঝেন আর না বোঝেন, আলিফ পড়লেই সওয়াব, বা পড়লেই সওয়াব। আর ABCD 1 লাখ বার পড়েন, সওয়াব নাই। ইন্টারন্যাশনাল ভাষা আরবি, শরীয়তের ভাষা ইন্টারন্যাশনাল ভাষা কি? কারণ আমি মরলে আমার জিগাইতো না হোয়াট ইজ ইউর নেম, এটা কইব? হ্যাঁ কি বলবেন? মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহু আকবার। এই বাচ্চা যদি যা শিখছিল এই যে অনুযায়ী যদি আমল করে, তাহলে কবরে বলবে আমার রব আল্লাহ। কোন আল্লাহ? যেই আল্লাহ প্রশংসা দুনিয়াতে জিন্দা অবস্থায় করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল। এই বাচ্চা তখন সঠিক উত্তর দিবে, বলবে আমার রব তো উনি যেই রব আমাকে শুরুতেই বলেছিলেন তুমি যদি কিছু পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, বলেন না কেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি আমার রব তো উনি যেই রবের পক্ষে আমাকে শুরুতেই বলা হয়েছিল যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা ক্যাটালগ আমাকে দিয়েছিল যেই ক্যাটালগে কোনো ভুল নাই। মানবতার জন্য ক্যাটালগের নাম কি? বলেন, মানুষের চলার জন্য ক্যাটালগের নাম কি? আল কোরআন। সেই কোরআন এখানে শিক্ষা দেওয়া হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, সে উত্তম যিনি কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আরে ভাই, উত্তম তো এরা, এদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে আছে। এই কোরআনের সোহবতে আসলে, এই কোরআনের নিসবতে আসলে দাম বাইরে যায়। একটা কাঠ যদি কোরআনের সাথে লেগে থাকে, এই কাঠটা যদি পড়ে যায় চুমা খায় না? কেন চুম্বন করে? কোরআনের সাথে ছিল। রেহাল কাপড়ের টুকরা কোরআনের সাথে পেঁচায় রাখছেন, হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে, এটাও চুমা খায়। কেন? কোরআনের সাথে ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির এক জমিদারের সন্তানের কথা বলে, এত মদ খাইতো, এত মদ খাইতো, প্লিজ খুব খেয়াল করেন, এত মদ খাইতো, প্রত্যেকদিন সন্ধ্যা হইলে মদ খাওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য বন্ধুদের সাথে চলে যেত। একদিন কয়টা ঘটনা বলি শোনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যার সোহবতে ছিলেন, তিনিও মদকি ছিলেন এক সময়। বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি, বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি মদ খাওয়ার জন্য রওনা দিছে। রাস্তার এক কর্নারে নজর করে দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে, ওই কাগজের টুকরার মধ্যে আল্লাহর 3টা নাম, আল্লাহ, রহমান, রহিম। কোন কোন লেখক লেখেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা লেখা। তখন বিশরে হাফি রাহমাতুল্লাহ ডাকতে বলতেছে তোমরা মদ খাইতে যাও, আমি আজকে যাব না। বলে কেন? আমার মন বলতেছে আল্লাহ আজকে আমার মদ খাইতে দিবে না। উনি হাত দিয়ে ওই কাগজের টুকরাটা তুলছেন, কাগজের টুকরা তুলি এখন কি দিয়ে ধরবো?
নিজের কাপড় খুলে ধরবো না কি দিয়ে খুলবো, কারার হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। আমার ভাইরা এই কাগজের টুকরাটা নিয়ে আমার কাছে যে জমা দিয়া বলে, মা কথা বলবা না, আগে আমাকে কাজ করতে দাও। সুন্দর করে উত্তম ভাবে গোসল করছে, ওযু করছে, ওযু করে যেই টাকা দিয়ে মদ খাইতো ওই টাকা দিয়ে সুগন্ধি কিনছে, আতর কিনছে, আতর কিনে ওই উত্তম একটা কাপড় নিছে, ওই কাপড়ের মধ্যে আতরটা ঢালছে, গ্রান মাখাইছে, ওই কাপড় দিয়ে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই একটা আয়াত আল্লাহ তিনটা নাম সুন্দর করে আটকাইছে, ঘেরা দিছে, ঘেরা দিয়া এটা মায়ের ডাক দেখা, মা তুই আমার জন্য দোয়া করিস, আমি আল্লাহর এই তিনটা নাম রাখার কোনো জায়গা পাইতেছি না। মা রাত শেষ হইব না দিন শুরু হইব এটা আমার দেখার দরকার নাই, তুই আমার জন্য দোয়া করিস মা, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। সারা রাত আল্লাহ তিনটা নাম মাথায় নিয়ে দাঁড়ায় আছে। মা এদিক দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি মনে হয় আমার সন্তানটাকে কবুল করছো। সকালবেলা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওলামাদের এক বিশাল জামাত নিয়ে বিশরে হাফির বাড়ির দিকে আসছে। এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, হযরত এই মাতালের বাড়ির দিকে আপনারা কেন আইছেন? ডাক দিয়ে বলতেছেন, তোমাদের নজরে মাতাল, কিন্তু গত রাতের খবর তোমরা জানো না, আমার আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন এখন আর সে মাতাল নাই, এ যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। আমরা তার সোহবতে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো হাকিমুল ইসলাম কারি ফিকহ সাহেব রহমাতুল্লাহ লেখেন, দিল্লির সেই জমিদার ছেলেটা বন্ধুদের সাথে যাইতেছেন, মদ খাওয়ার জন্য যাবে, কিন্তু পাশে একটা গোরস্থান ছিল। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আসতেছে কানের মধ্যে, কে যেন বাচ্চা কণ্ঠের আওয়াজ দিয়ে বলতেছে, মাগো পারলাম না মাদ্রাসায় ভর্তি হইতে, বাবা পারলাম না মাদ্রাসায় ভর্তি হইতে, ও বাবা কেউ আমাদেরকে ভর্তি করে নাই, আমাকে ভর্তি করে নাই, বাবা গো তকদিরের লিখন কেউ বুঝতে পারে, মা তোমার সব ছিল আমারে তুমি আলেম বানাইবা, কোরআন পড়াইবা, আমি হাফেজ হব, তোমার তেলাওয়াত শোনাবো। ও বাবা তোমারও নিয়ত ছিল আমাকে তুমি কোরআন পড়াইবা, মাদ্রাসায় পড়বো, আলেম হব, হাফেজ হব, কিন্তু বাবা পারলাম না, তোমরাও পারো নাই। আমাদের বাড়িতে আগুন লেগে গেছে, ঘর ঘুরে গেছে, আমার মা তুমিও চলে গেছো, আমার বাবা তুমিও চলে গেছো। এইভাবে বাচ্চা ছেলে কান্দে। আব্দুর রহিম এ বন্ধু, এই জমিদার ফ্যামিলির ছেলে গোরস্থানের বাইরে দাঁড়াইয়া এই আওয়াজটা যখন শুনছে, কে রে অন্ধকারের মধ্যে এইভাবে কান্দে না, আবার কোন প্রকার কোন জিন কান্দে নাকি? না না, ভালো করে দেখলো, টর্চ লাইট জ্বালায় দেখলো, ছোট্ট একটা ছেলে এক হাত দিয়ে আমার কবর উপর হাত রাখছে, আর এক হাত দিয়ে বাবার কবর উপর হাত রাখছে, কান্দে আর কান্দে। ওই মাতাল ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমার তো শরীরটা পাকো নাই, আমি তো মনে হয় না পা, কারণ আমি তো পেশাব করে শরীর ছেড়ে পানি ব্যবহার করি না, কেমনে আমি কবরস্থানে যাই? আমার তো মন চায় এই ছেলেটাকে বুকে নিয়ে বলি, তোর কেউ নাই, আল্লাহ আছে, আমি তোর হয়ে গেলাম। এ বন্ধু, এক পর্যায়ে ছেলেটা দাঁড়ায় আছে, জমিদার ফ্যামিলির ছেলে আব্দুর রহিমকে ডাক দিয়ে বলতেছে, বাবা একটু বাইরে আসো, বাইরে আসো, আসো বাবা আসো, তুমি আমার বাইরে আসো, ভাই বাইরে আসো। ছোট্ট ছেলে আব্দুর রহিম বাইরে আসলো, কে তুমি? ডাক দিয়ে, আপনি কি জানেন নাই গত সপ্তাহে যেই বাড়িতে আগুন লাগছিল ওই বাড়িওয়ালাই ছিল আমার বাবা, আগুনে পুড়ে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে। আমার মা বাবার ইচ্ছা ছিল আমার হাফেজ বানাইব, কোরআন শিখাইব, কিন্তু আমার মা বাবার নসিব হইল না। আমি মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম। বর্তমান দিল্লিতে নিয়ম করেছে সরকার, ইসলামী কোন শিক্ষা ব্যবস্থা যারা করবে তারা নিজেদের খরচে করবে। ইলেকট্রিসিটির কোন লাইন আমাদের মাদ্রাসায়। আমি ভর্তি হইতে গেছিলাম, আমার হুজুর আমাকে জিজ্ঞাসা করেছিল, তোমার কাছে তেল কেনার টাকা আছে? আমি বলেছিলাম, আমার বাড়ির ভিটা যারা, আমার মা নাই, বাবা নাই, তেল কোথা থেকে থাকবে? তেল কেনার যোগ্যতা আমার নাই। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই বাচ্চা ছেলের কথা শুনে মাতাল ছেলে জমিদার ফ্যামিলির ছেলে ডাক দিয়ে বলে, জীবনে কত টাকা নষ্ট করেছি মদের পিছনে, গো আল্লাহ
আর মদ খাবো না, মদের টাকাটা দিয়া আজকে আমি ছেলেকে তেল কিনে দেব। আল্লাহ এর উসিলে তুমি আমার মাফ করে দিও। নিজেই তেল বহন করে তেল কিনে নিয়ে ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসছে, রাত্রিবেলায় কেউ যেন না দেখে। আমার বন্ধুগণ, লম্বা কথা, এক পর্যায়ে যখন সকালবেলা তেল পাওয়া গেল, মাদ্রাসার হুজুররা আব্দুর রহিমকে ভর্তি করে নিলেন। 3 দিন পর মাতাল ছেলেটা মারা গেছে। কেউ তার লাশটা দাফন করতে চায় না, কেউ তার লাশটা গ্রহণ করতে চায় না। সমাজের মধ্যে ঘৃণিত ছেলে, না না এই ছেলের লাশের কাছে কেউ যাব না। আর বন্ধু জঙ্গলে লাশ পালায় দিয়েছে। এ বাবাজি, যেই মাদ্রাসায় আব্দুর রহিম পড়ে, ওই মাদ্রাসার মুতামিম সাহেব স্বপ্নে দেখে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যারে তোমরা গুনাহগার মনে করেছো, আমি আল্লাহ গফফার হইয়া কোরআনের বরকতে তারে মাফ কইরা জান্নাত দিয়ে দিছি। যাও জলদি যাও, জানাজার নামাজ পড়ায় কবরে দিয়া দাও, কবরটা তার জন্য জান্নাত হয়ে গেছে। মুসলমান ভাইরে, আমরা আমাদের নিজেদের আমলের দিকে তাকাইলে খেয়াল করে দেখো, এত আমল করেছি, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না, আর গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এ বন্ধু, আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। একটু সামান্য উসিলা যদি আল্লাহ মাফ করে দেয়, দেখেন তো দেখি দিনটা নরম হয় নাকি। আরে বন্ধু, হাকিমুল ইসলাম কারি থেকে রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই আব্দুর রহিমের হুজুর মাদ্রাসার বড় হুজুর ঘুম থেকে উঠিয়া মাদ্রাসার হুজুরদেরকে ডাক দিয়ে বলতেছেন, জলদি করো জলদি করো, যেই লাশটারে আমরা ফালাইয়া দিছি, যেই লাশটারে সমাজ গ্রহণ করে নাই, এইটা সাধারণ লাশ নয়, এটা আমার আল্লাহর মাহবুব বান্দা, আমার আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বন্ধু, জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়াইছে, কাতার সোজা হয়ে গেছে, পিছনের 7 নাম্বার কাতার থেকে কচি কণ্ঠে একটা কান্নার আওয়াজ আসে। কোন বাচ্চা যেন কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার মাও নাই বাবাও নাই, যাও একটা ভাই পাইছিলাম, এই ভাইটাও মারা গেল, এখন আমার পরবর্তীতে তেল কে কিনে দিবি? আল্লাহ, মাদ্রাসার বড় হুজুর ঘাটটা উঁচু করে বলে, কে কান্দে রে? মাদ্রাসার ছাত্ররা হুজুররা ডাক দিয়ে বলে, নতুন ছাত্র আব্দুর রহিম, এতিম বাচ্চাটা কান্দে। হুজুর কাছে যে ডাক দিয়ে বলে, কান্দোস কেন? আব্দুর রহিম ডাক দিয়ে বলে, হুজুর আপনারা জানেন আমার মা নাই বাবা নাই, আমি কবরস্থানে কাঁদতেছিলাম, আমার মা বাবার স্বপ্ন ছিল কোরআন শিখাইব, কোরআন পড়াইব, আমার এই ভাইটা জমিদারের ছেলে, মাতাল ছেলে, মদ না খাইয়া মদের টাকা দিয়ে আমার তেল কিনে দিয়েছিল, আজকে আমি খবর পাইলাম আমার ভাইটা মারা গেছে। মাদ্রাসার বড় হুজুর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলি, জগৎবাসী তোমরা শোনো, এটাই প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ দয়ার আল্লাহ, যে কোনো উসিলায় গুনাহগার বান্দার গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিতে পারে। আজ আমি প্রমাণ পাইলাম, এই যে মাতাল ছেলেটাকে আল্লাহ মাফ করে দিয়েছে, কোরআনের পক্ষে নিজেই তেলটা বহন করে আসছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর মা ডাক দিয়ে বলতেছেন, বান্ধবীরা আমাকে আজকে রুখসত দাও, আমার ছেলের এতেই নিয়ে সমস্যা ঘটে যাবে, কারণ ওকে আমি প্রত্যেকদিন রুটি বানায় দিই। তো যাইতে যাইতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ওযু বানাইয়া যায় নামাজে দাঁড়ায় গেছে। এখন তো নামাজের সামনে দিয়ে রুটি দিয়ে গেলে ধরা খাবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর মা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার ছেলেটার ইমানে যেন সমস্যা না হয়, তুমি মালিক, তুমি ব্যবস্থা করে দিও। আওয়াজ আসতেছে, বিগত 40 দিন তুমি দিছ, আজকে আমি দিব। বিগত 40 দিন তুমি দিছ, আজকে আমি দিব। আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ, আসলে আমরা আল্লাহকে ডাকতে জানি না, কথা বলেন ঠিক কিনা? আসলে ডাকতে জানি না। আমাদের কিশোরগঞ্জের একজন বুজুর্গ ছিলেন আব্দুল হালিম হুসাইনি রাহিমাহুল্লাহ,
সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, মুজাজ ছিলেন। হযরত একটু জালালি মেজাজ ছিলেন। তো ওই অঞ্চলে যাই আমি হযরতের একটা ওয়াকিয়া শুনছি যে হযরত কবর দেখলে দাঁড়ায় যেতেন, কবর দেখে দাঁড়ায় যেতেন। হ্যাঁ, কবর দেখে দাঁড়াইয়া গুনগুন করে বলতেন, মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বলিলেন কথা, মরণ কালে যাইকা। এইভাবে বলতে এইভাবে এক এক পয়গম্বরের নাম বলতেন আর কানতেন। আর হযরত যেটা বলতেন আল্লাহ ওইটা করে দিয়েছেন। এত মকবুল ব্যক্তি ছিলেন আল্লামা আব্দুল হালিম হোসেন রহমতুল্লাহ আলাইহি, আমার দাওয়ানোর হযরতের শায়েখ। আমার ভাইরা, এই জন্য আমরা ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে আল্লাহ শুনবে, আমাদের ডাকে সাড়া দিবে, বাধা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তো এইবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ, প্রতিদিনের মতন যায় নামাজ তুলছেন। যায় নামাজ তুলে দেখে এত উন্নত মানের আটার রুটি, এত গ্রান। ডাক দিয়ে বলতেছেন, মা, বিগত গ্রানের চাইতে আজকের গ্রান অতুলনীয়, এত বেশি গ্রান লাগতেছে। খাইয়া বলতেছেন, মা, এতদিন যত রুটি খাইছি তার চাইতে বেশি। মা বলতেছেন, বাবা, এই রুটিটা দুনিয়ার কোন রুটি না, এটা মালিকের পক্ষ থেকে মালিক তোমাকে দিচ্ছেন। মা শিক্ষা দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। এই জন্য নিয়ম হইল সিল্লা লাগাইতে হয়। নিয়ম কি? ইস্তেকামাত সহকারে একটা সিল্লা দিবেন যে কোনো আহলুল্লাহর সহবতে। এই যে লকডাউন লাগছে, লকডাউন লাগার পর আমি দেখলাম যে যেভাবে মানুষ মরতাছে আমেরিকা, ইটালি, আমি কি করবো? আমি গাট্টি বস্তা বাইন্দা বিবির কাছ থেকে বিদায় নিয়া, বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়া, একেবারে গাট্টি বস্তা বাইন্দা মুখোশ টুকুস পইরা চলে গেছি আপন মুর্শিদের দরবারে। মুর্শিদকে দিয়ে বলছি, হযরত, মরলে যেন আপনার দরবারে মরি, আর আমি মারা গেলে সুন্নতি কবরস্থানে আমার জায়গাটা করে দিয়ে। আমার শায়েখ বলে, সব বক্তারা আপন আপন বিবি লইয়া বাচ্চাদেরকে নিয়ে মত এই লকডাউনে, আর তুমি ব্যাকডাউন দাও নাই, আপ ডাউন নাই এবছর। আল্লাহ তোমাকে অবশ্যই তারাক্কি দান করবেন ইনশাআল্লাহ। আমি থাকতে থাকতে হযরতের কাছে পুরো একটা চিল্লা লাগাইলাম। চিল্লা লাগায় দেখলাম 40 দিন থাকার পরে দেখলাম আমার জীবনে যত কাজ করেছি অধিকাংশই ভুল ছিল, মন খারাপ ছিল, ভুল ছিল। হযরত আমাকে নুরানি ছাত্রদের সাথে নুরানি কায়দা দিয়া মস্কে বসায় দিয়েছে। তো আমি যখন নুরানিতে বসি ছাত্রদের সাথে, ছাত্র তখন একজন আর একজন ডাক দিয়ে কয়, দেখ কত বড় বক্তা, আঙ্গুলকে পরে। ওই যে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের রাস্তা দিয়ে হাঁটে আর ডাক দিয়ে কয়, দেখ অহংকারী মৌলবী আসতেছে। আমার ভাইরা, এইভাবে আমাকে হযরত ইসলার জন্য বহুত কিছু করেছেন, কিন্তু দোয়া চাই, এখনো ইসলাম হইতে পারিনি। আল্লাহ যেন তাকমিলে ইসলাম দান করে। এই জন্য আপনাদেরকে বলবো, 4 খানদানের 4 তরিকার, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরদিয়া, এই 4 তরিকার যে আকাবিরকে পাবেন গনিমত মনে করে, নিয়ামত মনে করে তাদের সোহবত উঠাবেন, চমকায় যাবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। এবার আপনারা শেষ কথাটা আপনারা একটু মনে আছে কিনা জানি না, কয়েক কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়। 1 নাম্বার, সকল প্রকার গুনাহ, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দিলে লাভ কি? আল্লাহ জাহান্নাম থেকে কি করে দিবে? মুক্তি দিয়ে দিবে। 2 নাম্বার, 2 এর মধ্যে 2টা একসাথে ঢুকছে, লক্ষ্য করেন। 2 নাম্বারের মধ্যে 2টা একসাথে ঢুকছে, 2 আর 3, 2 আর 3, একটার মধ্যে 2টা ঢুকছে। সেটা হইলো আল্লাহ পাকের হুকুম, ফরজ আর ওয়াজিব যথা নিয়মে ধারাবাহিকভাবে যারা আদায় করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেবে। 1 থেকে কয়টা গেল? 1 থেকে 3। 4 নাম্বার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্নতে মুআক্কাদা গুলি আছে সব সুন্নাত গুলি ধারাবাহিকভাবে মেনে নেওয়া।
অনুসারী হওয়া, অনুসরণ করা, নকল করা। করলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীদের সুপারিশের ব্যবস্থা করে দেবে। কয়টা গেল? এই চারটার মধ্যে কি ওলি হওয়ার কথা আছে? কথা বলে, এই চারটার মধ্যে কি ওলি হওয়ার কথা আছে? নাই। পঞ্চম নম্বর, আমাদের আকাবের বুজুর্গরা বলেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে বুখারীর মধ্যে এই কথাটা আছে যে পঞ্চম নম্বর, নিজের আমল যারা নফল আমল দিয়া নিজের অভ্যাসকে গঠন করে নেবে, মানে নফল ইবাদতের মধ্যে যাদের মন ঝুঁকায় দিবে, আওবিন পড়া, চাষ্ট পড়া, তাহাজ্জুদ পড়া, বেশি বেশি জিকির করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি আমার বন্ধুগণ নফল ইবাদত করা, এই পঞ্চম নম্বর কাজ, নফল ইবাদতে মগ্ন যারা হবে আল্লাহ পাক তাদেরকে ওলি বানায় দিবেন। তাইলে বলেন কয় কাজ কিভাবে করার মাধ্যমে ওলি হওয়া যায়? 5 কাজ ধারাবাহিকভাবে আদায় করলে কি হওয়া যায়? ওলি হওয়া যায়। আর এই 5 কাজ ঠিক মতন শিখার জন্য, আদায় করা শিখার পদ্ধতি শিখতে গেলে শুধুমাত্র একমাত্র আল্লাহর নির্দেশ মেনে শিখতে হবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক আমাকে আপনাকে এই কথাগুলি থেকে ইবরত হাসিল করার তৌফিক দান করুন এবং আকাবের বুজুর্গ আসলাফদের নকশায় নমুনায় বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।